করোনা এই এলাকাতে মোমবাতির কোনো এজেন্ট দেওয়া হবে না, এইরকম কথা বলেছে। আমার নাম মেনশন করে বলেছে এই কেন্দ্রে মোমবাতির কোনো এজেন্ট দেওয়া হবে না, যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। আমি বলে দিয়ে যাই, এজেন্ট থাকবে, যে কোনো মূল্যে আপনাদের আধিপত্যবাদ রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ, আধিপত্যবাদ রুখে দেওয়া হবে। অলরেডি আমি আপনার বক্তব্য কোট করে জায়গা মতো পাঠিয়েছি। এই আচরণ করোনাতে চলবে না, নোয়াপাড়া চলবে না, মাধবপুরে চলবে না, চুনারগঞ্জে চলবে না। ভোট আমারই মানে আমানত। এই আমানত খেয়ানত যারা করতে আসবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শান্তিপূর্ণ আচরণ করি বলে দুর্বলতা মনে করবেন না। আমরা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চা হয়ে বাংলাদেশে কথা বলছি ইনশাআল্লাহ। একটা এরিয়া দিয়ে বাহাদুরি দেখাবেন না, সারা দেশের মানুষের পক্ষ হয়ে কথা বলুন। এই জন্য যারা এইরকম হুমকি দামি দিয়েছেন, আজ হয়তো আমার নানা শ্বশুরের এলাকা, আপনাকে সম্মান রেখে আপনার নামটা বললাম না, সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। মানুষকে ভালোবেসে রাজনীতি করুন, মানবতার ভিত্তিতে রাজনীতি করুন, ইনসাফের ভিত্তিতে রাজনীতি করুন, সম্প্রীতির মাধ্যমে রাজনীতি করুন, হুমকি দামকে পরিহার করুন, খুন গুম রক্ত নিয়ে রাজনীতি বন্ধ করুন। আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারা দরজা খুলে ঘুমাবে, যারা আমাকে ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমাকে খুঁজে আনতে হবে না, আমি আপনার বাড়ির পাশে এসে আপনাকে পাহারা দিব ইনশাআল্লাহ। নোয়াপাড়া ইউনিয়ন, করোরা বাজারবাসী, এলাকাবাসী, আপনারা কেমন আছেন? আমাকে চিনতে পারছেন আপনারা? আমি আপনাদের তাহিরি হুজুর। এই এলাকাতে অনেক মাহফিলে এসেছি এবং আপনাদেরকে নিয়ে অনেক মাহফিলে সময় দিয়েছি। আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারগঞ্জ মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে একদম ধার প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। সময় মাত্র আর কয়েকদিন। এই অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, মর্মে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার করোনাবাসী, আপনাদের কাছে থ্যাংক ইউ, আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এই এলাকাবাসী আছেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনারা চান কি চান না? জনগণ যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আকাঙ্ক্ষা করেছে, এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, আপনারা চান কি চান না? আমার ভাইয়েরা, আমি বারবার, আপনারা জানেন আমি সম্প্রীতি নিয়ে কাজ করি, আমি ম্যানেজ ফর্মুলায় কাজ করি। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলা, এটা আমি নিজেও পছন্দ করি না। তবে এটুকু বলতে চাই, করোনার মাটি সুন্নিয়তের ঘাঁটি, আর সুন্নিয়তের প্রার্থী হিসাবে সুন্নি জোটের পক্ষ থেকে আমাকে এই আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। প্রিয় করোনাবাসী, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, এই দেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এই রাজনৈতিক অস্থিরতাকে দূর করতে গেলে এই দেশের একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যে শান্তিপ্রিয় দল, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই দেশের হাল ধরতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। এই জন্য আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি এবং মানুষের কল্যাণে আমরা যেভাবে দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি, সেইভাবে ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা অথবা দায়িত্ব পাই এবং আপনারা যদি আপনার মহামূল্যবান ভোট দিয়ে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আপনারা প্রতিনিধি বানাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমার যুবক ভাইয়েরা, আপনাদের খেদমতে আপনারা যদি মহামূল্যবান ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন, আপনারা আমার ব্যাপারে খুব ভালো করে জানেন আমি এক মুখে দুই কথা বলি না। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি দ্ব্যর্থহীন ভাষায় কথা বলি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় করোনাবাসী, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তারা গাড়িগুলো সেটিং দেন। আর এই গাড়িগুলো এখন এই গাড়িগুলো একটু সেটিং দেন যেন জাম না লাগে। দুইজন দুই পাশে দাঁড়ান, আমি শেষ করে দিচ্ছি। বাচ্চারা আইসা পড়ছে,
সব বাইরে গেছে গা। মাশাআল্লাহ, আল্লাহ যেন এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে। সকলে বলে আমিন। আর বড় করে বলে আমিন। যাই হোক, এই করোরা একটি সম্ভ্রান্ত এলাকা, কথা কোন ঠিক কিনা? এলাকার ইজ্জত ধরে রাখার দায়িত্ব আপনাদের এলাকাবাসীর, ঠিক নেই? নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, কিন্তু আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেন এমন আচরণ না করি, এমন ভাবে যেন আমরা কথা না বলি যে কথার মাধ্যমে রক্তের সম্পর্ক নষ্ট হবে, যে কথার মাধ্যমে সামাজিক মূল্যবোধ বিনষ্ট হবে। রাজনীতি করবেন মানুষের জন্য, কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা যারা করোনাবাসী আছেন, আপনার ভোট, আপনারা জানেন এই নির্বাচনে প্রায় 9 জন প্রার্থী আছে। প্রত্যেকটা প্রার্থী যার যার ভোট চাইবে, যার যার প্রচার প্রচারণা করবে, এটার মধ্যে কেউ কোনো বাধা দিতে পারবে না, ঠিক না বেঠিক? নির্বাচন কমিশন বলেছেন নির্বাচন কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই ঠিক থাকবে। জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে, যদি এটার মধ্যে কোনো ব্যক্তি যদি পেশি শক্তির মাধ্যমে কিংবা দখলদারিত্বের মাধ্যমে কিংবা কোনো ধরনের দাম্ভিকতার মাধ্যমে কিংবা ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি জনগণের সেই চাহিদার রুটম্যাপকে ব্যাঘাত ঘটাতে চায়, তাহলে জনগণের কাছে সবসময় অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। এই জন্য আমি আশা করব, নির্বাচন এসেছে, নির্বাচন চলে যাবে, আপনার প্রচার আপনি করুন, আমার প্রচার আমি করি, কেউ কাউকে কোনো বাধা দেওয়া যাবে না। আর এই করোনা গ্রাম, এটা তো আমার নানা শ্বশুরের এলাকা, কথা বলে ঠিক না বেঠিক? এই জায়গাতে আমি আসতে গেলে কি সকাল সন্ধ্যা আছে? এই সকাল সন্ধ্যা আছে তো সেই জায়গা থেকে আমি তো এই জায়গাতে আসতেও পারি, আমার নাগরিক অধিকার হিসাবে আমি ভোট চাইতেও পারি। সেই জন্য আপনারা যেভাবে হঠাৎ করে আসার পরিপ্রেক্ষিতে যেভাবে আপনারা ভালোবাসা প্রদর্শন করেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি এমন একটি রাজনীতি করতে চাই, যে রাজনীতিটা হলো যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এই বাংলাদেশের রাজনীতি চলে প্রতিহিংসার ভিত্তিতে। যারা ক্ষমতায় আসে মনে করে যে দেশ তারা কিনা ফেলাইছে, কথা কোন ঠিক না বেঠিক? আর যারা ক্ষমতার বাইরে থাকে তাদেরকে হামলা মামলার হুমকি টুমকি দেয়, হুমকি টুমকি দিয়ে সামাজিক মূল্যবোধ বিনষ্ট করে। এইগুলা বিগত দিনে আমরা 53 বছর ধরে আমাদের এই বাংলাদেশ এগুলো দেখতে দেখতে এসেছে। এবার বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, কথা বলেন ঠিক কিনা বলেন? বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তনের রুটম্যাপকে কেউ ব্যাঘাত সৃষ্টি করবেন না। আমি অনুরোধ করে বলবো, নির্বাচন কেন্দ্রিক আমাদের অনেক প্রচার প্রচারণা হবে, অনেক লিফলেট বিতরণ হবে, অনেক পোস্টার লাগানো হবে, অনেক ফেস্টুন লাগানো হবে, অনেক ব্যানার লাগানো হবে, অনেক বিলবোর্ড লাগানো হবে এবং সব শেষ আমাদের এজেন্ট কেন্দ্রে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই এজেন্ট দেওয়া হবে, এই এজেন্ট গুলো স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ গুলো বুঝে নিবে। সেই জন্য আপনারা কেউ কোনো এজেন্টকে কোনো হুমকি দিবেন না, কোনো ধরনের ভয়ভীতি দেখাবেন না। যদি ভয়ভীতি দেখান তাহলে নির্বাচন কমিশন যে রুটম্যাপ প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান কিন্তু বিঘ্ন ঘটবে। এই জন্য আমি আশা করব, সবাই আমরা এই দেশের নাগরিক, সবাই আমরা বাংলাদেশী, আমরা সকলে যার যার দায়িত্ববোধের জায়গা থেকে আমরা আমাদের ইমানি ভোট যাকে খুশি আমরা আমাদের চিন্তা চেতনার ভিত্তিতে ইমানি আলোকে তাকে প্রদান করব, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন চুনারঘাট গিয়েছি, প্রত্যেকটা রাতের প্রোগ্রামে 5, 6, 10 হাজার মানুষ, পুরা রাস্তাঘাট ব্লক। এরপরে গত পরশুদিন মাধবপুর আজকে পৌরসভা গেলে দেখবেন হাজার হাজার মানুষ। কিন্তু যেখানে প্রোগ্রাম করি তারা অনেক সুন্দর করে রেসপন্স করে, কিন্তু আমি যখন এই এলাকাতে আসি তখন আপনাদের ভোটারদের চেহারা দেখলে আমার অনেক বড় মায়া লাগে। প্রত্যেকটা জায়গায় হাসি মুখে কথা বলে, আর আপনাদের এলাকার চেহারাগুলো একটু বিষণ্ণ বিষণ্ণ মনে হয়। এই বিষণ্ণ বিষণ্ণ ভাব কাটাতে হবে। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার অধিকার আপনি প্রয়োগ করবেন। আপনার চেহারা বিষণ্ণতা আসবে কেন? আপনার চেহারায় উৎফুল্ল ভাব ফুটে উঠবে। আপনি নাগরিক হিসেবে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনি আজাদ, আপনি মুক্ত, আপনি স্বাধীন, আপনি তো পরাধীন নয়, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কাকে ভয় পান? আপনি এমন ভাবে চেহারা করে রাখেন মনে হয় যেন আপনি ভোট কেন্দ্রে গেলে আপনাকে কেউ মেরে ফেলবে। আপনি একটা মিছিলে আসলে মনে হয় যেন আপনাকে কেউ মেরে ফেলবে। একটা মিছিলে সামনে গ্যালারিতে আসলে মনে হয় যেন কেউ দেখে ফেলবে। একটা ব্যানার লাগাইতে গেলে মনে হয় যেন দেখে ফেলবে। আপনি এত পরাধীন হলেন কিভাবে ভাই? আপনার তো ভোটের মূল্য আছে, আপনার তো জীবনের মূল্য আছে, আপনার স্বাধীনতার মূল্য আছে। আপনি তো পরাধীন নয়, আপনি তো স্বাধীন। স্বাধীন রাষ্ট্রে পরাধীন হওয়া থাকতে পারে না। এই জন্য আমি
আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি আপনারা যারা আছেন আমার মোমবাতি প্রতীকে যারা নির্বাচন করছেন, আপনারা সুন্দর করে নির্বিঘ্নে আপনারা কেন্দ্রে আগের দিন রাত্রে কেন্দ্র পাহারা দিবেন, যেন কোনো ধরনের ডাকাত প্রবেশ করতে না পারে, কোনো ধরনের ভোট চোর যেন প্রকাশ করতে না পারে। এটা আমি আপনি আপনার সবাই এটা পাহারা দিতে হবে, কারণ ভোট একটা আমানত, এই আমানত যেন কেউ চুরি করতে না পারে। কথা বলে ঠিক না বেটে? এবং পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার মোমবাতি, আমাদের মোমবাতির যে সমর্থক আছে, এই সমর্থককে কেউ হুমকি দামকি দিবেন না। আপনারা ভালো করেই জানেন এই মাধবপুর চুনারঘাটের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। যদি এরকম কোনো আধিপত্যবাদ কিনে পেশি শক্তিকে ব্যবহার করে, সারা বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কারণ যেই ইনসাফ ভিত্তিক নির্বাচন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, সেখানে কিন্তু অনেক বড় ধরনের ব্যাঘাত ঘটবে। এই জন্য আপনি, আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। এবং যারা হুমকি টমকি দিচ্ছেন তাদেরকে বলবো, হুমকি টমকি দিয়ে লাভ নাই। আপনারা যাকে হুমকি দিচ্ছেন, এই করোনাবাসী যাকে হুমকি দেন, এরা আপনার ভাই, এরা আপনার প্রতিবেশী, এরা আপনার রক্তের সম্পর্কের মানুষ। যে রাজনীতি মানুষের রক্তের সম্পর্ককে হুমকি দামকির মাধ্যমে বিচ্ছিন্ন করে দেয়, তার ভিতরে রাজনীতি নাই, তার ভিতরে আছে অমানবিক আচরণ। কথা বলেন ঠিক না বেড়ে? আমরা মনুষ্যত্বহীন আচরণ করতে চাই না, আমরা সবার কল্যাণে কথা বলতে চাই। আপনারা সবাই স্বাধীনভাবে সেই আগামী 12ই ফেব্রুয়ারি মা বোনদেরকে বলে দিয়ে যায়, আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই কেন্দ্রে যাবেন, এই কেন্দ্রের এজেন্টও থাকবে। যদি এই কেন্দ্রের, আমি এর নাম বলবো না, একজন বক্তব্য দিয়েছেন, আমার কাছে যাইতে গেলে কোনো নেতার হাত ধরতে হবে না, আমার কাছে যাইতে হলে কোনো নেতার লবিং করতে হবে না। আমার এই কর্মীগুলো যারা আছেন, এই জনতা যারা আছেন, তারাই আমার শক্তি, তারাই আমার স্পৃহা। ইনশাআল্লাহ আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি আপনার মহামূল্যবান ভোট আমার মোমবাতি মার্কায় আপনার প্রদর্শন করে, মোমবাতি মার্কায় প্রতীকে ভোট দিয়ে আপনারা যদি আমাকে যদি সংসদে যাওয়ার সুযোগ করে দেন, শিক্ষা শান্তি, স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে যত ধরনের জুলুম নির্যাতন আছে, সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে আপনাদের নির্যাতিত মানুষের কণ্ঠ হয়ে আমি সংসদে কথা বলবো ইনশাআল্লাহ। অনেকে বলেন তাহির হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে আসছে, উনি এলাকে কি উন্নয়ন করছে? আরে ভাই, আপনি যেভাবে কথা বলেন মনে হয় যেন আমি বিগত দিনে সোনারঘাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, মনে হয় যেন আমি কি ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, মনে হয় যেন আমি কাজ করি নাই আর আমি আসার পর আমার ধরছে। তো বিগত দিনে যারা দায়িত্ব ছিল, শুধুমাত্র কি আমার ঘর পাকা করলে চলবো? ওই বাখন নগরে গেছিলাম, দেখে আসি রাস্তা কি, মনে হয় যেন ইউরোপ বানিয়ে রাখছে, ইউরোপ দেখে আসি রাস্তা কি করছে বিগত দিনে, এগুলো আমরা দেখি এতটুকু কইছি। তবে এতটুকু বলে দেওয়া যায়, যারা বলতেছেন কি করব কি করছে, আপনাদের মহামূল্যবান ভোটে যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি, আমি শুধুমাত্র পরিবারতন্ত্রের উন্নয়ন করব না, আমি শুধুমাত্র পরিবারতন্ত্র নিয়ে কল্পনা করব না। আরে পরিবারতন্ত্র নিয়ে কখনই কল্পনা করি নাই, শুধুমাত্র ডাল ভাত খেয়ে জীবন অতিক্রম করেছি, কিন্তু মানুষকে নিয়ে রাজনীতি করেছি, মানুষের কল্যাণে কথা বলেছি, দেশ নিয়ে কল্পনা করেছি, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলেছি। ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি, এমন কাজ চুনারঘাট মাধবপুর করে দিয়ে যাব, আপনারা যেন বলতে সক্ষম হন যে এত কাজ করে গিয়েছেন আমাদের দেশের স্থানীয় কোন দলের এমপি মন্ত্রী যারা হয়েছে বিগত 55 বছরে এত উন্নয়ন করতে পারে নাই। এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? আমি আপনাদের কাছে আসছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এসেছি। আমি বলবো, স্বাধীন রাষ্ট্র সুন্দর করে সমাজের মানুষের সঙ্গে মিলে মিশে ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করুন। নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, দিন শেষে আমরা একই জানাজার মাঠে যাব, দিন শেষে আমরা মসজিদে নামাজ পড়তে যাব, দিন শেষে একসাথে ব্যবসা করব। রাজনৈতিক সূত্র ধরে কোন ধরনের প্রতিহিংসার জন্ম দেওয়া যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল ব্যবসায়ী ভাইদের মঙ্গল কামনা করছি। জয় হোক মানবতার, জয় হোক মানব কল্যাণের, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক ব্যবসায়ী ভাইদের, জয় হোক মোমবাতি প্রতীকের, জয় হোক করোনাবাসী সহ গোটা চোরারঘাট মাধবপুরবাসী ইনশাআল্লাহ।